দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি পরবর্তী অংশ। যারা যারা এর আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। ভিডিওগুলোর লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দেখো, এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম ন্যারেটর তার গ্র্যান্ডমাদারের হাউসে গিয়ে সেই মেয়েটির জন্য অস্থিরতাবশত তাড়াতাড়ি সমমিতে ফেরার উদ্দেশ্যে ট্রেন ধরলেন, যাতে তিনি দেউলিতে স্টেশনে গিয়ে ওই মেয়েটিকে দেখতে পান বা খোঁজাখুঁজি করার চেষ্টা করতে পারেন। দেখো, বাট অ্যাট দেউলি দেয়ার ওয়াজ আ নিউ স্টেশন মাস্টার, কিন্তু দেউলিতে একজন নতুন স্টেশন মাস্টার ছিল। তাহলে ন্যারেটর সেই উদ্দেশ্যে এসেছিলেন যে স্টেশন মাস্টারের কাছে ওই মেয়েটির খোঁজ করবেন, কিন্তু তিনি এসে দেখলেন দেউলিতে একজন নতুন স্টেশন মাস্টার এসেছে। দ্য প্রিভিয়াস ম্যান, ওই পুরনো বা আগের মানুষটি, হ্যাড বিন ট্রান্সফার্ড টু অ্যানাদার পোস্ট উইদিন দ্য পাস্ট উইক। তাহলে দ্য প্রিভিয়াস ম্যান, আগের লোকটি, হ্যাড বিন ট্রান্সফার্ড বা স্থানান্তরিতকরণ হয়েছিলেন টু অ্যানাদার পোস্ট, অন্য একটি পোস্টে, উইদিন দ্য পাস্ট উইক, এক সপ্তাহের মধ্যে। তাহলে গত এক সপ্তাহের মধ্যে আগের ওই স্টেশন মাস্টার নতুন পদে ট্রান্সফার হয়েছেন। দ্য নিউ ম্যান, নতুন মানুষটি, ডিডন্ট নো এনিথিং, নতুন মানুষটি কিছুই জানতেন না, অ্যাবাউট দ্য গার্ল, ওই মেয়েটি সম্পর্কে, হু সোল্ড বাস্কেট, যে ঝুড়ি বিক্রি করত। তাহলে যে নতুন স্টেশন মাস্টার হয়েছে সে কিন্তু ওই ঝুড়ি বিক্রয়কারী মেয়েটা সম্পর্কে কিছুই জানতো না। আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল, আমি সেই চা দোকানের ওনার বা মালিককে খুঁজে পেয়েছিলাম। আ স্মল শিভেলড আপ ম্যান ওয়ারিং গ্রিজি ক্লোথস and asked him if he knew anything about the girl with the basket. তাহলে I found the owner of the tea stall, a small man, এখানে owner of the tea stall সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হয়েছে। তিনি কিরকম দেখতে? a small, একটা ছোটখাটো লোক মানে বেঁটে। সিভেলড আপ ম্যান, সিভেলড আপ মানে হচ্ছে শুকিয়ে যাওয়া, মানে প্রায় শুকিয়ে গেছেন এমন একজন মানুষ। ওয়্যারিং গ্রিজি ক্লোথস, গ্রিজি ক্লোথস বলছে এখানে ময়লা কাপড়ের কথা বোঝানো হয়েছে। তাহলে তিনি যে জামা পরে রয়েছেন সেটা ময়লা। অ্যান্ড আস্কড হিম, এবং আমি তাকে জিজ্ঞেস করলাম, ইফ হি নিউ এনিথিং, তিনি জানেন কি না কোনো কিছু, অ্যাবাউট দ্য গার্ল, ওই মেয়েটি সম্পর্কে, উইথ দ্য বাস্কেটস, তাহলে ওই ঝুড়ি বিক্রিকারী বা ওই ঝুড়ি বিক্রেতা মেয়েটি সম্পর্কে সে কিছু জানে নাকি, আমি তাকে জিজ্ঞেস করলাম। ইয়েস, হ্যাঁ, দেয়ার ওয়াজ সাচ আ গার্ল হেয়ার, হ্যাঁ, এখানে এমন একটা মেয়ে থাকতো। আই রিমেম্বার কোয়াইট ওয়েল, আমার বেশ ভালোভাবেই মনে আছে। হি সেড, সে বলেছিল। বাট শি হ্যাজ স্টপড কামিং হেয়ার, কিন্তু সে এখন এখানে আসা বন্ধ করে দিয়েছে। শি হ্যাজ স্টপড কামিং নাও, কিন্তু সে এখন এখানে আসা বন্ধ করে দিয়েছে। হোয়াই, কেন? আই আস্কড, আমি জিজ্ঞেস করলাম। হোয়াট হ্যাপেন টু হার, তার সাথে কি হয়েছে বা তার কি এমন হয়েছে যে সে এখানে আসা বন্ধ করে দিয়েছে? ন্যারেটর সেই টি স্টলের ওনারকে প্রশ্ন করলেন। হাউ শুড আই নো, আমি কিভাবে জানবো? সেড দ্য ম্যান, সেই মানুষটি বলল। সি ওয়াজ নাথিং টু মি, সে তো আমার কেউই নয়, মানে আমার সাথে তো তার কোনো সম্পর্ক নেই, মানে তার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই। সি ওয়াজ নাথিং টু মি, সে আমার কেউ নয়ও, তাহলে তার সম্পর্কে আমি কি করে জানবো যে সে এখানে আসেনি কেন? অ্যান্ড ওয়ান্স অ্যাগেইন আই হ্যাড টু রান ফর দ্য ট্রেন, এবং আবারও আমাকে ট্রেনটির জন্য ছুটে যেতে হলো, মানে ট্রেন ছেড়ে দেওয়ার আবার সেই হুইসেল বেজে গিয়েছিল হয়তো, তাই ন্যারেটরকে এই খোঁজ করতে করতে আবারও যখন ট্রেন ছেড়ে দেয় স্টেশন থেকে, ছুটে ট্রেনে উঠে যেতে হয়েছিল। অ্যাজ দেউলি প্ল্যাটফর্ম রিসিডেড আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড হ্যাভ টু ব্রেক জার্নি দেয়ার, যখন দেউলি স্টেশনটি রিসিডেড মানে পেছনে পড়ে যাচ্ছিল, আই ডিসাইডেড, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওয়ান ডে, একদিন, আই উড হ্যাভ টু ব্রেক জার্নি হেয়ার, আই উড হ্যাভ টু ব্রেক জার্নি দেয়ার, আমাকে এখানে জার্নি ব্রেক করতে হবে, মানে বিরতি নিতে হবে। স্পেন্ড আ ডে, এবং একটা দিন কাটাতে হবে, ইন দ্য টাউন, এই শহরে। মেক এনকোয়ারিজ, এবং আমাকে অনুসন্ধান করতে হবে। অ্যান্ড ফাইন্ড দ্য গার্ল, সেই মেয়েটিকে খুঁজতে হবে। হু হ্যাড স্টোলেন মাই হার্ট, যে আমার হৃদয়টা চুরি করেছে। উইথ নাথিং, আর কোনো কিছুর দ্বারা নয়, বাট কিন্তু, আ লুক ফ্রম হার ডার্ক ইমপেশেন্ট আইস, শুধুমাত্র তার একটা ডার্ক, গভীর এবং ইমপেশেন্ট মানে অধীর চোখের দ্বারা। তাহলে আমাকে একদিন, ন্যারেটর ঠিক করলেন, আমাকে একদিন এই দেউলিতে জার্নি ব্রেক করে একটা দিন কাটাতে হবে এই টাউনে, এবং অনুসন্ধান করতে হবে সেই মেয়েটিকে নিয়ে, যেই মেয়েটি আমার মন চুরি করেছে, শুধুমাত্র তার গভীর এবং অধীর চোখগুলি দ্বারা আমার দিকে তাকিয়ে। উইথ দিস থট আই কনসোল্ড মাইসেলফ থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন কলেজ, এই চিন্তার সহিত আমি নিজেকে সান্ত্বনা দিলাম। থ্রু আউট মাই লাস্ট টার্ম, আমার পুরোপুরি শেষের যে পরীক্ষাটা, শেষের যে টার্মটা ছিল সেই টার্মটা জুড়ে, ইন কলেজে। আই ওয়েন্ট টু দেরা এগেইন, আমি আবার দেরা গিয়েছিলাম। ইন দ্য সামার, গরমের সময়। অ্যান্ড হোয়েন, এবং যখন। ইন দ্য আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং, সকালের প্রথম বেলাতে, মানে সকালের প্রথম দিকে। দ্য নাইট ট্রেন ড্রিউ ইন্টু দেউলি স্টেশন, রাতের ট্রেনটি দেউলি স্টেশনে প্রবেশ করলো।
I looked up and down the platform for signs of the girl. আমি প্ল্যাটফর্মে এদিক ওদিক তাকাতে থাকলাম ওই মেয়েটির কোনো চিহ্ন খোঁজার জন্য বা পাওয়ার জন্য। Knowing, জেনে, I wouldn't find her but hoping just the same. যদিও আমি জানতাম যে I wouldn't find her, আমি তাকে খুঁজে পাবো না, but hoping just the same. কিন্তু ঠিক সেই আগের মতোই আশা করে, somehow আগের মতোই আশা করে। Somehow I couldn't bring myself to break journey. কোনোভাবে I couldn't bring myself, আমি নিয়ে যেতে পারলাম না নিজেকে to break journey, মানে ওই জার্নি ব্রেক করতে, মানে ওখানে যে আমি বলেছিলাম একদিন জার্নি বিরত থেকে ওইখানে নেমে একদিন খুঁজবো ওকে, সেটা করতে পারলাম না at দেউলিতে and spend a day, এবং একটা দিন কাটাতে দেয়ার সেখানে। তাহলে আমি নিজেকে কোনোভাবে ওখানে থামিয়ে একটা দিন কাটাতে এই জিনিসটাতে এই পর্যায়ে নিজেকে নিয়ে যেতে পারলাম না। If it was all fiction, যদি এটা সম্পূর্ণ ফিকশন মানে কল্পনা হতো, or a film, যদি একটা সিনেমা হতো, I reflected, আমি চিন্তা করতে থাকলাম, I would have got down and cleaned up the mystery, আমি হয়তো নেমে পড়তাম এবং এই রহস্যের সমাধান করতাম বা এই রহস্য পরিষ্কার করে দিতাম, and reached a suitable ending for the whole thing, এবং এই সমস্ত ঘটনার একটা ঠিকঠাক শেষ বিন্দুতে আমি পৌঁছতাম। তাহলে ন্যারেটর এখানে মনে করলেন বা চিন্তা করতে থাকলেন যে এই পুরো ঘটনাটা যদি একটা ফিকশন হতো বা একটা ফিল্ম হতো, তাহলে তিনি হয়তো এখানে নেমে যেতেন এবং এই পুরো ব্যাপারটার বা এই রহস্যটার সমাধান করে একটা সঠিক শেষে পৌঁছতেন। I think I was afraid to do this, আমার মনে হয় আমি ওটা করতে ভীত ছিলাম। I was afraid of discovering what really happened to the girl, আমি ভীত ছিলাম of discovering, এটা আবিষ্কার করতে যে ওই মেয়েটার সাথে প্রকৃতপক্ষে কি ঘটেছিল। Perhaps she was no longer in দেওলি, হয়তো সে আর দেওলিতেই ছিল না। Perhaps she was married, তার হয়তো বিয়ে হয়ে গিয়েছিল। Perhaps she had fallen ill, বা হয়তো সে অসুস্থ হয়ে পড়েছিল। ন্যারেটর এই সমস্ত কিছু চিন্তা করতে থাকলেন। আজ তাহলে এতদূর পর্যন্তই। আশা করি এতদূর পর্যন্ত কারো কোথাও বুঝতে অসুবিধা হয়নি, সবাই বুঝতে পেরেছো। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। পরবর্তী অংশটা পরের ভিডিওতে থাকছে।